আসসালামু আলাইকুম, নাসিমাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো ছোলা বুট তৈরির রেসিপি এবং সেই সাথে সিদ্ধ ছোলা বুট কীভাবে সংরক্ষণ করতে হয় তার পদ্ধতি সহ। চলুন দেখিনি তাহলে। এখানে ছোলা বুট নিয়েছি, সেদ্ধ ছোলা বুট। ছোলাগুলো এখন বক্সে ভরে নিব ফ্রিজে সংরক্ষণ করার জন্য। আমি ছোট ছোট বক্সে ভরে নিচ্ছি ছোলাগুলো। আপনি চাইলে জিপার ব্যাগ কিংবা পলি ব্যাগ কিংবা বক্সে ভরে রাখতে পারেন। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়েছি। আপনার যদি ইচ্ছে বেশি প্রয়োজন হয় তাহলে এর থেকে বেশি নেবেন। এই সেদ্ধ ছোলা ফ্রিজে সংরক্ষণ করে 1 মাস খেতে পারবেন। আপনি যখন এই ছোলা বুট ভাজবেন, ভাজার 10 মিনিট আগে বের করে নেবেন। এখন চলে যাব ছোলা বুট ভাজার রেসিপিতে। তার জন্য আমি ছোলা বুট নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি এবং স্প্রিং অনিয়ন। চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি, দিয়ে তেলে ভালোভাবে কষিয়ে নেব। তেলে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মশলা গুঁড়া এবং দিয়ে দেবো একটু জিরে গুঁড়া, দিয়ে ভালোভাবে তেলে কষিয়ে নেব। এখন পানি দিয়ে কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে, এখন আমি কিছু আলু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আলুগুলো মশলায় দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আলুগুলো এখন ভালোভাবে মশলায় কষিয়ে নিব। আলু কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ছোলা বুট দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এখন দিয়ে দিব স্প্রিং অনিয়ন, দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিব। তারপর দিয়ে দিব টমেটো কুচি দিয়েও নেড়ে দিব। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। অলমোস্ট আমার বুট হয়ে গেছে, এখন বুট নামিয়ে নিব আর গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল ছোলা বুট ভাজা রেসিপিটি এবং সেদ্ধ ছোলা সংরক্ষণ করে রাখার পদ্ধতি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।